সব জান্নাতি নারীদের এক গাছি চুল যদি পৃথিবীর ভিতরে চাইলা দেওয়া হয়, পৃথিবীর ভিতরে যদি রেখে দেওয়া হয়, তবে সেই চুলের জলকে সমস্ত দুনিয়া, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে, আর কখনো অন্ধকার হবে না। তাদের আঙ্গুলের একাংশ যদি পৃথিবীর সূর্যের সামনে রাইখা দেওয়া হয়, সূর্য আলোহীন হয়ে যাবে। তাদের সামান্য তুতু যদি সমুদ্রের ভিতরেই ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি মধুর চেয়েও মিষ্টি হবে। শুধু তা নয়, তাদের চেহারার সৌন্দর্যটা কেমন হবে, একবার মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করলেন, ও জিবরাইল, যাও তুমি আমার জান্নাত দেখে আসো। এবার যেই মাত্র জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকলেন, এবার জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকা জিবরাইল নূরের তাজাল্লি দেখতে পেলেন। এতে তিনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যান। জিবরাইল ভাবলেন, হয়তো মহান আল্লাহ আমাকে তার দিদার নসিব করেছেন। এমন সময় আওয়াজ আসলো, ও রুহুল আমিন, ও জিবরাইল, তুমি কাকে সেজদা দিতেছো? এবার জিবরাইল মাথা তুললেন, মাথা তুইলা দেখলেন তার সামনে একজন হুর দাঁড়িয়ে আছেন। জিবরাইল বলেন, প্রভু গো, আমি তো মনে করেছি তোমার নূরের তাজাল্লি দেখেছি, এ তো দেখি জান্নাতি একজন হুর। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, ওই সব হুরদের সাথে মুলাকাত করতে হলে জান্নাতি হতে হবে। আর জান্নাতি যদি হতে চাও, তাহলে তিনটা শর্ত পালন করেই জান্নাতের মেহমান হওয়া যাবে। এক নম্বর শর্ত হলো বিশুদ্ধ ঈমান, দুই নম্বর শর্ত হলো খাঁটি আমল, তিন নম্বর শর্ত হলো আল্লাহর রহমত। ওই তিনটা শর্ত পূরণ হলেই জান্নাতের মেহমান হওয়া যাবে। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা বিশুদ্ধ ঈমান আনবে, খাঁটি আমল করবে, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেব। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ আট প্রকার জান্নাতের বর্ণনা করেছেন। প্রথম নম্বর জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, দুই নম্বর জান্নাত হলো জান্নাতুল মাওয়া। আল্লাহ বলেন, ইনদাহা জান্নাতুল মাওয়া। দুই নম্বর, তিন নম্বর জান্নাত হলো জান্নাতুন নাঈম। আল্লাহ বলেন, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। চার নম্বর জান্নাত হলো জান্নাতুল আদন। আল্লাহ বলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লুউলুআ। পাঁচ নম্বর জান্নাত হলো জান্নাতুল খুলদ। আল্লাহ বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী মুইদাল মুত্তাকুন। আল্লাহ বলেন, ছয় নম্বর জান্নাত হলো দারুল কারার। আল্লাহ বলেন, হিয়া দারুল কারার। সাত নম্বর জান্নাত হলো দারুস সালাম। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আট নম্বর জান্নাত হলো দারুল মাকাম। আল্লাহ বলেন, আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুন নাজিআত।
সূরাতুন নাজিআত থেকে কিছু সংখ্যক আয়াত কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রাখা নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপরে কিছু উপকারী কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাই, হাসরের ময়দানে যখন মানুষের হিসাব শেষ হবে, হাসরের ময়দানে মানুষের যখন বিচার শেষ হবে, ফয়সালা যখন শেষ হবে, বিচার শেষ হওয়ার পর, ফয়সালা শেষ হওয়ার পর শুরু হবে পুলসিরাত অতিক্রম করার পালা। তখন একদল জান্নাতি পুলসিরাত পার হইয়া জান্নাতের ভিতরে চলে যাবে, আরেক দল জাহান্নামী সাব্যস্ত হইয়া বাধ্যতামূলকভাবে জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আমার ভাই, যারা আল্লাহকে বিশ্বাস করবে, আমার আল্লাহ আসমান জমিন, আমার আল্লাহ তামাম জগৎ আল্লাহ একাই সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে মহান আল্লাহ একাই সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না, এই আল্লাহর সাথে কোনো অংশীদার স্থাপন করা যাবে না, আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করবে, নবীজির অনুসরণ কইরা নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করবে, এরাই ভয়াবহ পুলসিরাত অতিক্রম কইরা চিরসুখের জায়গা জান্নাতের মেহমান হয়ে যাবে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, এই যে পুলসিরাতটা অতিক্রম করবে, কেউ বা পুলসিরাত অতিক্রম করবে বিজলির ন্যায়, আবার কেউ বা পুলসিরাত অতিক্রম করবে বাতাস প্রবাহের ন্যায়। এই ভয়াবহ পুলসিরাত অতিক্রম কইরা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য, যারা বাড়ি গালি নারী পেয়ে দুনিয়াকেই যারা জান্নাত মনে করেছে, এরাই ভয়াবহ জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আমার ভাই, এরপর শুরু হবে জান্নাতীদের চিরস্থায়ী জান্নাতের ভিতরে নাজ নিয়ামত ভোগের পালা, আর জাহান্নামীদের চিরস্থায়ী লাঞ্ছনা বঞ্চনা শাস্তি ভোগের পালা। এজন্য মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ যারা আল্লাহর বিধান লঙ্ঘন করবে। আল্লাহর বিধান হলো নামাজ পড়া, আল্লাহর বিধান হলো নামাজ আদায় করা, কিন্তু আমরা নামাজ আদায় করতেছি না, তাতে তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করতেছো। আল্লাহর বিধান হলো গুনাহ থেকে বেঁচে থাকা, সুদ ঘুষ থেকে, গীবত থেকে, হিংসা থেকে, চুগলখড়ি থেকে, খারাপ কাজ থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে, জিনা বেবিচার থেকে হেফাজত থাকা। কিন্তু আমরা এই ধরনের গুনাহের কাজ করতেছি, তাতে তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করতেছো। আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ যারা আল্লাহর বিধানটা লঙ্ঘন করবে, ও আসারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের জীবনকে অগ্রাধিকার না দিয়া, পরকালের জীবনকে অগ্রাধিকার না দিয়া দুনিয়ার জীবনকেই যারা অগ্রাধিকার দেবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জাহান্নাম। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, আল্লাহ বলেন ও আম্মা মান খাফা
মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, আর যাদের অন্তরের ভিতরে এই ভয় থাকবে যে আমি আল্লাহর সামনে একদিন দাঁড়াইয়া সব কিছুর হিসাব দিতে হবে, আজকে যে আমি নামাজ পড়তেছি না, আল্লাহর সামনে একদিন দাঁড়াইয়া হিসাব দিতে হবে, আজকে যে আমি আরেকজনের হক নষ্ট করতেছি, মিথ্যা কথা বলতেছি, চুগলখড়ি করতেছি, হিংসা করতেছি, আমানতের খেয়ানত করতেছি, গীবত করতেছি, একদিন আল্লাহর সামনে দাঁড়াইয়া সব কিছুর হিসাব দিতে হবে। আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, এবার এই জান্নাতের ভিতরে যে ঢুকবেন, প্রবেশ করবেন, আমার নবীজি না আসা পর্যন্ত জান্নাতের ভিতরে কেউ ঢুকতে পারবে না। শুধু তা নয়, পুলসিরাত পার হবার পর জান্নাতীগণ সামনে অপেক্ষমান সওয়ারি দেখতে পাবে। অধিকাংশ জান্নাতের জন্য সওয়ারি থাকবে, সেই সব সওয়ারি এত দ্রুত বেগে, এত দ্রুত গতিতে জান্নাতীদেরকে জান্নাতের সামনে নিয়ে যাবে। প্রত্যেকেই যার যার নির্দিষ্ট সওয়ারিতে আরোহণ কইরা জান্নাতের কাছে পৌঁছবে। বিভিন্ন নবীর উম্মতগণ জান্নাতের সামনে চলে যাওয়ার পর দেখা যাবে জান্নাতের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো। অতঃপর জান্নাতীরা লক্ষ্য কইরা দেখবে জান্নাতের সামনে দুটি ঝর্ণা রয়েছে। আমার আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য কইরা বলবেন, ও জান্নাতীরা, তোমরা একটি ঝর্ণা থেকে পানি পান করো। যেই মাত্র জান্নাতীরা একটি ঝর্ণা থেকে পানি পান করবে, পানি পান করার সাথে সাথে তাদের হিংসা বিদ্বেষ, ঝগড়া বিবাদ, প্রস্রাব পায়খানা, যত ধরনের নোংরামি কাজ আছে, মুহূর্তের ভিতরেই সব ধরনের নোংরামি কাজ শেষ হয়ে যাবে। যিরকন্না সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তা নয়, এবার মহান আল্লাহ আবার জান্নাতীদেরকে লক্ষ্য কইরা বলবেন, ও জান্নাতীরা, তোমরা আরেকটা ঝর্ণা থেকে ওযু করো। এবার যেই মাত্র জান্নাতীরা আরেকটা ঝর্ণা থেকে ওযু করবেন, ওযু করার সাথে সাথে তাদের চেহারা আলোকিত হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, চেহারার ভিতরে ঝলমল ঝলমল করতে থাকবে। তারপর তারা জান্নাতের ভিতরে ঢুকতে চাইবে, দেখা যাবে জান্নাতের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো। এবার সকল জান্নাতীরা একত্রিত হইয়া, মিলিত হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে চলে যাবেন। আদম পয়গম্বরের খেদমতে গিয়া বলবেন, ও আদম পয়গম্বর, ওই যে জান্নাতটা দেখা যাচ্ছে, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে তালা ঝুলানো, মেহেরবানি কইরা ওই জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আপনি সুপারিশ করুন। আদম পয়গম্বর বলবেন, ও জান্নাতীরা, আমার কারণেই তো তোমরা জান্নাত থেকে বের হয়ে এসেছো, সুতরাং আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে। এবার সমস্ত জান্নাতীরা পয়গম্বর নূহের খেদমতে চলে যাবেন। নূহ পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও মূসা পয়গম্বরের কাছে। মূসা পয়গম্বর বলবেন, আমার দ্বারা সম্ভব না, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। এইভাবে সকল পয়গম্বররা যখন অক্ষমতা প্রকাশ করবেন, এবার সমস্ত জান্নাতীরা একত্রিত হইয়া আমার
আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাবেন। নবীজির দরবারে যাইয়া বলবেন, ও নবীজি, ওই যে জান্নাতটা দেখা যাচ্ছে, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে তালা লটকানো, মেহেরবানি কইরা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করুন। এবার আল্লাহর রাসূল বলেন, আমি তাদের সাথে চলবো। এক পর্যায়ে জান্নাতের দরওয়াজা এসে আওয়াজ দেব, ভেতর থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, ভেতর থেকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আপনি কে? নবীজি বলবেন, আমি হলাম বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাই, যেই মাত্র আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম হবে, মুহূর্তের ভিতরেই এবার জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। শুধু তা নয়, আল্লাহর রাসূল বলেন, আমাকে অভিনন্দন জানানো হবে। তারপর আমি সেজদায় পড়ে যাব। সেজদায় পড়ে আমি আমার মাওলা এমন গুনাহগুন গাইতে শুরু করব, যেই গুনাহগুন অতীতে কেউ কোনোদিন করে নাই। শুধু তা নয়, আরেক বর্ণনায় পাওয়া যায় নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর উটে লাগাম হাতে দইরা জান্নাতের দরওয়াজা এসে পৌঁছবেন। ভেতর থেকে রেদওয়ান বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমরা তো আপনার অপেক্ষা করতেছি, আপনি কোন সময় আসবেন আর জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে? মহান আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, যতক্ষণ পর্যন্ত বন্ধু মুহাম্মদ না আসবেন, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব না আসবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এজন্য আমরা আপনার অপেক্ষা করতেছি, আপনি কোন সময় আসবেন আর জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে? এবার রাসূল বলেন, এবার আমি সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করব। আমার সঙ্গে আমার উম্মতের গরীব মিসকিন ফকির লোকেরাও তখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এবার আমি সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমার সঙ্গে আমার উম্মতের গরীব মিসকিন ফকির লোকেরাও তখন কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এবার যখন জান্নাতের ভিতরে ঢুকবেন, ঢুকার পর সাথে সাথেই সব কিছু আলোকিত হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। ডান দিকে তাকাইলেও আলো, বাম দিকে তাকাইলেও আলো, সামনের দিকে তাকাইলেও আলো, পেছনের দিকে তাকাইলেও আলো, চতুর্দিকে শুধু আলো আর আলো, চতুর্দিকে ঘ্রাণ বের হইতে থাকবে, সব দিকে সুঘ্রাণে সুবাসিত হয়ে যাবে। এর ভিতরে হঠাৎ একটি আলো চমকে উঠবে, যা জান্নাতের অন্য সকল আলোকে মলিন করে ফেলবে। তালাশ করা হবে, এটা কিসের আলো? তখন অনুসন্ধান করা হবে, এটা কিসের আলো? তালাশ করার পর জানা যাবে এটা জান্নাতি একজন হুরের হাসির চমকের আলো। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তা নয়, জান্নাতি হুরদের ঠোঁট এবং দাঁতের উজ্জ্বলতার কারণে জান্নাত থাকবে আলোকময়। এছাড়াও লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দা, জান্নাতের দেওয়ালের ইট হবে ইয়াকুতের, কোনটি হবে রূপার, কোনটি হবে জামরুদের। এগুলো থেকেও আলো
চড়াবে, সুবহানাল্লাহ। শুধু তা নয়, আর গাঁথুনি হবে মেশকের, কঙ্কার হবে মুক্তার বা ইয়াকুতের, আর মাটি হবে জাফরানের, সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার ভাই জান্নাতি হুররা যখন কথা বলবে, কথা বলার সাথে সাথে দেখা যাবে তাদের মুখ থেকে গ্রাম বের হইতে থাকবে, তাদের মুখ থেকে খুশবু বের হইতে থাকবে, তাদের মুখ থেকে আলো বের হইতে থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, ওই সব জান্নাতি নারীদের এক গাছি চুল যদি পৃথিবীর ভিতরে চাইলা দেওয়া হয়, পৃথিবীর ভিতরে যদি রেখে দেওয়া হয়, তবে সেই চুলের জলকে সমস্ত দুনিয়া, সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাবে, আর কখনো অন্ধকার হবে না। তাদের আঙ্গুলের একাংশ যদি পৃথিবীর সূর্যের সামনে রাইখা দেওয়া হয়, সূর্য আলোহীন হয়ে যাবে। তাদের সামান্য তুতু যদি সমুদ্রের ভিতরেই ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি মধুর চেয়েও মিষ্টি হবে। শুধু তা নয়, তাদের চেহারার সৌন্দর্যটা কেমন হবে, একবার মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আদেশ করলেন, ও জিবরাইল, যাও তুমি আমার জান্নাত দেখে আসো। এবার যেই মাত্র জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকলেন, এবার জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকা জিবরাইল নূরের তাজাল্লি দেখতে পেলেন। এতে তিনি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যান। জিবরাইল ভাবলেন, হয়তো মহান আল্লাহ আমাকে তার দিদার নসিব করেছেন। এমন সময় আওয়াজ আসলো, ও রুহুল আমিন, ও জিবরাইল, তুমি কাকে সেজদা দিতেছো? এবার জিবরাইল মাথা তুললেন, মাথা তুইলা দেখলেন তার সামনে একজন হুর দাঁড়িয়ে আছেন। জিবরাইল বলেন, প্রভু গো, আমি তো মনে করেছি তোমার নূরের তাজাল্লি দেখেছি, এ তো দেখি জান্নাতি একজন হুর। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, ওই সব হুরদের সাথে মুলাকাত করতে হলে জান্নাতি হতে হবে। আর জান্নাতি যদি হতে চাও, তাহলে তিনটা শর্ত পালন করেই জান্নাতের মেহমান হওয়া যাবে। 1 নম্বর শর্ত হলো বিশুদ্ধ ঈমান, 2 নম্বর শর্ত হলো খাঁটি আমল, 3 নম্বর শর্ত হলো আল্লাহর রহমত। ওই 3টা শর্ত পূরণ হলেই জান্নাতের মেহমান হওয়া যাবে। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা বিশুদ্ধ ঈমান আনবে, খাঁটি আমল করবে, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ 8 প্রকার জান্নাতের বর্ণনা করেছেন। 1 নম্বর জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর জান্নাত হলো জান্নাতুল মাওয়া। আল্লাহ বলেন, ইনদাহা জান্নাতুল মাওয়া। 2 নম্বর 3 নম্বর জান্নাত হলো জান্নাতুন নাঈম। আল্লাহ বলেন, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। 4 নম্বর জান্নাত হলো জান্নাতুল আদন। আল্লাহ বলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লুলুআ। 5 নম্বর জান্নাত হলো জান্নাতুল খুলদ। আল্লাহ বলেন, কুল আযালিকা
খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী মুইদাল মুত্তাকুন। আল্লাহ বলেন 6 নম্বর জান্নাত হলো দারুল কারার। আল্লাহ বলেন হিয়া দারুল কারার। 7 নম্বর জান্নাত হলো দারুস সালাম। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। 8 নম্বর জান্নাত হলো দারুল মাকাম। আল্লাহ বলেন আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি। আমার ভাইরা, ওই একটা জান্নাতের ভিতর থেকে সবচেয়ে উচ্চ মানের জান্নাত হলো ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। তাফসিরে নূরুল কুরআনুল কারীমের ভিতরে পাওয়া যায়। ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আরো 4টি জান্নাত রয়েছে। 2টি রয়েছে রূপার জান্নাত, যার সব কিছু হবে রূপার। 2টি রয়েছে স্বর্ণের জান্নাত, যার সব কিছু হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। 2টি হলো স্বর্ণের জান্নাত, সব কিছু হবে স্বর্ণের। 2টি হবে রূপার জান্নাত, যার সব কিছু হবে রূপার। তাই আসুন বলতেছিলাম যে জিবরাইল বলেন, প্রভু গো, আমি তো মনে করেছি তোমার নূরের তাজাল্লি দেখেছি, এ তো দেখি জান্নাতি একজন হুর। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের জন্য ওইসব হুরদের স্বামী বানাবেন। আরে জিবরাইল তো ফেরেশতা, জিবরাইলের স্ত্রীর কোনো প্রয়োজন নেই। যারা ওইসব স্বামী স্ত্রী হবে, তাদের স্বামীরা তাদের স্ত্রীর রূপ সৌন্দর্য 40 বৎসর যাবৎ দেখতে পাবে। এতে পাবে আনন্দ, এতে পাবে সুখ, এতে পাবে তৃপ্তি। শুধু তা নয়, তাদের কুলাকুলির মেয়াদ হবে 70 বৎসর। সুবহানাল্লাহ। জিবরাইল একবার ওইসব হুরদেরকে জিজ্ঞাসা করলেন, মহান আল্লাহ, তোমাদেরকে কার জন্য, কাদের জন্য সৃষ্টি করেছেন? এবার হুররা জবাব দেয়, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করবে, যারা নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করবে, যারা আল্লাহ মানে, যারা রাসূল মানে, মোট কথা হলো মন চাহি জিন্দেগি বাদ দিয়া যারা রব চাহি জিন্দেগি গঠন করে, মহান আল্লাহ আমাদেরকে তাদের জন্যই সৃষ্টি করেছেন। অর্থাৎ ইমানদার নেককারদের জন্য মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আর ইমানদার নেককারদের জন্য মহান আল্লাহ চিরসুখের জায়গা জান্নাত ব্যবস্থা কইরা রাখছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় যারা নেককার তাদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। আর যারা বদকার, যারা গুনাহগার, যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, আল্লাহর বিধান অনুযায়ী চলাফেরা করে না, নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করে না, এরা আবাদুল আবাদ খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ, এরা জাহান্নামের গর্তের ভিতরেই প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আমার ভাই, হ্যাঁ, গুনাহগার যদি ইমানদার হয়, গুনাহগার যদি মুসলমান হয়, তবে সে একদিন না একদিন জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। কারণ তার ভিতরে ঈমান আছে। ঈমান থাকার কারণে সে একদিন না একদিন জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সে যতই গুনাহ করুক, যতই খারাপ কাজ করুক, যতই পাপাচার করুক, যতই অন্যায় করুক, আল্লাহ যদি মাফ করেন তাহলে ভিন্ন কথা। নতুবা তার গুনাহের শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর সে একদিন না একদিন জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। কিন্তু যারা গুনাহগার, বেঈমান, কাফের, আবাদুল আবাদ, এরা জাহান্নামের গর্তের ভিতরে প্রবেশ করতে হবে। নাউজুবিল্লাহ। আমার ভাই, এজন্য যারা গুনাহগার, অবাধ্য, আল্লাহর তৈরি জাহান্নাম। আর যারা নেককার, এদের ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। আওয়াজ দিয়ে কন্না সুবহানাল্লাহ। ওই সমস্ত নেককারদের জন্য জান্নাত প্রতিদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, প্রভু গো, তুমি তাদেরকে তাড়াতাড়ি আমার নিকট পাঠিয়ে দাও। কারণ জান্নাতের বাগানে
ফলের বারে গাছের ডাল অবনত হয়ে আছে, সেই ফলের ডাল উপরের দিক হবে সোনার, নিচের দিক হবে হীরা জহরুতের। জান্নাতের বাগানে একটা ফল 70 টুকরায় বিভক্ত হয়ে যাবে, প্রতিটি টুকরা রং হবে আলাদা, স্বাদ হবে আলাদা, সুস্বাদু হবে আলাদা। একটা ফলে 72 রকমের স্বাদ পাওয়া যাবে। আল্লাহ বলবেন, ওরে বান্দা খাও, দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছো, দুনিয়ার জীবনে অনেক যন্ত্রণা সহ্য করেছো, আজ আর কষ্ট করতে হবে না, আজ আর কান্নাকাটি করতে হবে না, আজ শুধু সুখ আর সুখ। শুধু তা নয়, আল্লাহ বলেন যারা দুনিয়ার জগতের ভিতরে আমি আল্লাহর ভয়ে কাঁদবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরেই হাসাবো। এজন্য আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বান্দারে তোমরা কম কম কইরা হাসো, বেশি বেশি কইরা কান্নাকাটি করো। এজন্য মুসলমান বেশি বেশি কইরা কান্নাকাটি করতে হবে, গভীর রাতে আল্লাহর দরবারে পড়ে থাকতে হবে, রাত্রিকালে আল্লাহর দরবারে পড়ে থাকতে হবে, চোখের পানি ছেড়ে দিতে হবে। যারা এই রাত্রিকালীন কান্নার সাজ পেয়েছে, এরা এই রাত্রিকালীন কান্নাকাটি করতে করতে চোখের আলো চলে গেছে, তবুও কিন্তু কান্না বন্ধ হয় নাই। এজন্য নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ দিকে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, ও ইবনে আব্বাস আপনি কান্না বন্ধ করুন, আপনার চোখের চিকিৎসা করা হবে। ইবনে আব্বাস বলেন, চোখের আলো চলে যেতে পারে, তবুও কিন্তু কান্না বন্ধ হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এজন্য বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন, বেশি বেশি কইরা চোখের পানি ছেড়ে দেবেন। যারা এই রাত্রিকালীন কান্নাকাটি করে, রাত্রিকালীন কান্নাকাটি করলে কি ফায়দা, গভীর রাতে চোখের পানি ছেড়ে দিলে কি ফল। কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া বর্ণনা করা হয়। আল্লাহর এক বান্দি মহিলা স্বপ্নে দেখলো জান্নাত সজ্জিত করা হয়েছে, জান্নাত সাজানো হয়েছে, ফেরেশতা এবং জান্নাতীরা জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আছে। এবার ওই মহিলা জিজ্ঞাসা করলো, এখানে কি হয়েছে, কে আসছে? জবাব দেওয়া হয়েছে, একজন জান্নাতি মহিলা আসছে, তাকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানানো হবে। এবার ওই মহিলা কিছুক্ষণ পর তাকাইয়া দেখে তার বোন সাদা একটা উটে আরোহণ কইরা জান্নাতের দিকে আসছে। জান্নাতের দরওয়াজার সামনে আসার পর, উট থেকে অবতরণ হওয়ার পর ফেরেশতা এবং জান্নাতীরা তাকে অভিবাদন, অভিনন্দন জানালেন। এবার ওই মহিলা তার বোনকে জিজ্ঞাসা করলেন, ওরে বোন, তুমি এত বিশাল বড় মর্যাদা কিভাবে অর্জন করেছো? বোন জবাব দেয়, রাতে উঠে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেওয়ার কারণে, গভীর রাতে আল্লাহ দরবারে কান্নাকাটি করার কারণে মহান আল্লাহ এর বদৌলতে আমাকে এত বিশাল বড় মর্যাদা দান করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এজন্য বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন। মা বোনেরা বেশি বেশি কইরা রাত্রিকালে চোখের পানি ছেড়ে দেবেন। যেই সব নারীরা রাত্রিকালীন কান্নাকাটি করে, ওই সব নারীদের গর্ভ থেকে
জন্ম হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মতো ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মতো ওলি, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহর মতো ওলি, শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহর মতো ওলি, শেখ মুসাইদ বাইমপুরি রহমতুল্লাহর মতো ওলি। আর যেই সব নারীরা সারাটা রাত খারাপ কাজ করে, অন্যায় করে, পাপাচার করে, টেলিভিশনের পর্দার সামনে বৈশা বৈশা নাচ গান দেখে, ওই সব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় জামানার আবু জাহাল এবং আবু লাহাব। এজন্য যেই সব নারীরা রাত্রিকালীন কান্নাকাটি করে, এইসব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় জমানার বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম, যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মতো ওলি, খাজা মঈনুদ্দিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহর মতো ওলি। আর যেই সব নারীরা সারাটা রাত খারাপ কাজ করে, অন্যায় করে, জিনার ভিতরে লিপ্ত থাকে, ওইসব নারীদের গর্ভ থেকেই জন্ম হয় জমানার আবু জাহাল এবং আবু লাহাব। আমার ভাই, এজন্য বেশি বেশি কইরা কান্নাকাটি করবেন, রাত্রিকালে চোখের পানি ছেড়ে দেবেন। বেশি বেশি কইরা যদি কান্নাকাটি করেন, রাত্রিকালীন যদি কান্নাকাটি করেন, গভীর রাতে যদি চোখের পানি ছেড়ে দেন, বিনিময়ে মহান আল্লাহ জান্নাত দান করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার যদি আল্লাহ জান্নাত দান করবেন, আল্লাহ যদি জান্নাত দান করেন, তাহলে জান্নাতীগণ জান্নাতে পৌঁছা মাত্রই চতুর্দিক থেকে অভ্যর্থনা, অভিবাদন, অভিনন্দন জানানো হবে। আল্লাহ বলেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহ বলেন, ফেরেশতারা জান্নাতীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, অভিবাদন, অভিনন্দন জানানোর জন্য মিন কুল্লি বাব, প্রতিটি দরজা দিয়া প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ বলেন, ওয়ায়ালকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। জান্নাতে জান্নাতীদেরকে অভিবাদন এবং সালাম সহকারে অভ্যর্থনা জানানো হবে। আওয়াজ আসবে, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। ও জান্নাতীরা, তোমাদের প্রতি সালাম এবং শান্তি বর্ষিত হোক। জিজ্ঞাসা করা হবে, কিসের জন্য, কেন আজ তো সালাম আর সালাম? ফেরেশতারা তখন জবাব দেবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম, বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। আল্লাহ বলেন, যারা দুনিয়ার জগতের ভিতরে আল্লাহর বিধানকে আঁকলে ধরে রেখেছিল, মজবুত কইরা ধরে রেখেছিল, মুসিবতের সময়, বিপদের সময় ধৈর্যের পরিচয় দিয়েছিল এবং গুনাহের কাছ থেকে নিজেকে বিরত রেখেছিল, এই জন্য অভ্যর্থনা স্বরূপ সালাম আর সালাম। শুধু তা নয়, আল্লাহ বলেন, সালামুন আলাইকুম তিবতুম, তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের খাদেমরা, জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো আর সদা সর্বদা বসবাসের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করো। শুধু তা নয়, আল্লাহ বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। ও মুসলমান ভাই, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, সেখানে কোনো ধরনের
কোনো খারাপ কথা শুনবে না, মন্দ কথা শুনবে না, শুনবে শুধু সালাম আর সালাম। যেই আসবে সেই বলবে সালামুন আলাইকুম, স্ত্রী আয়েশা বলবে সালামুন আলাইকুম, খাদেম আয়েশা বলবে সালামুন আলাইকুম, হুর গিলমান আয়েশা বলবে সালামুন আলাইকুম। হতে হতে একটা পর্যায়ে হঠাৎ কইরা আরশের পর্দাটা উঠে যাবে, তখন মহান আল্লাহ জান্নাতীদেরকে আমার আল্লাহ নিজেই সালাম করবেন, সালামুন কাওলাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও জান্নাতীরা, তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে গ্রহণ করে সালাম, তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে গ্রহণ করো সালাম। শুধু তা নয়, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা দুনিয়ার জগতের ভিতরে আমি আল্লাহকে ভয় করবে, তাদেরকে নিয়ে যাও হবে দলে দলে জান্নাতের দিকে। এবার যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো আর সদা সর্বদা বসবাসের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করো। তখন জান্নাতীরা খুশি হইয়া বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূরণ করেছেন এবং আমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়েছেন। এখন তো আমরা যেখানেই ইচ্ছা সেখানেই বসবাস করব। সুবহানাল্লাহ। জান্নাতীরা খুশি হইয়া বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূরণ করেছেন এবং আমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়েছেন। এখন তো আমরা যেখানেই ইচ্ছা সেখানেই বসবাস করব। আমার ভাই, এবার যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকার পর তাদেরকে মেহমানদার হিসাবে যে নাস্তা দেওয়া হবে, তা হবে গোটা পৃথিবীর মাটির তৈরি একটা রুটি। আমার ভাই, আপনি যদি আপনার বন্ধুর বাড়িতে যান, অথবা আপনার যদি বিয়ের বাড়িতে যান, শ্বশুর বাড়িতে যদি যান, তাহলে দেখবেন প্রথমে বিভিন্ন ধরনের নাস্তা দেওয়া হয়, বিভিন্ন ধরনের ফলমূল দেওয়া হয়, বিভিন্ন আইটেম দেওয়া হয়। তো জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তখন যখন তাদেরকে মেহমানদার হিসাবে প্রথমে যে নাস্তা দেওয়া হবে, তা হবে গোটা পৃথিবীর মাটির তৈরি একটা রুটি। আমার ভাই, এবার প্রশ্ন করতে পারেন, গোটা পৃথিবীর মাটির তৈরি আবার রুটি কিভাবে বুক করা যাবে? আমার ভাই, গোটা পৃথিবীর মাটির তৈরি রুটি বলতে আল্লাহ জমিনের নিচে দুনিয়ার বিভিন্ন ধরনের ফলমূলের স্বাদ আমার আল্লাহ জমিনের নিচে গাচ্ছিত করে রেখেছেন, যা একজন মানুষের পক্ষে একসাথে বুক করা সম্ভব না। যেমন সৌদি আরবের এক ধরনের ফলের স্বাদ, বাংলাদেশে আরেক ধরনের ফলের স্বাদ, মালয়েশিয়ায় আরেক ধরনের ফলের স্বাদ, বিভিন্ন দেশের বিভিন্ন ফলের স্বাদ রয়েছে। ওই স্বাদগুলা তুমি একসাথে বুক করা সম্ভব না। এজন্য মহান আল্লাহ সমগ্র জমিনকে রুটি বানাইয়া জান্নাতীবাসীদেরকে জমিনের নিচে গাচ্ছিত রাখা যত স্বাদ আসে, সমস্ত স্বাদ আমার আল্লাহ আস্বাদন করাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই, তারপর শুরু হবে অন্য অন্য নিয়ামত ভোগের পালা। এবার যদি জান্নাতীরা বলে,
এবার যদি জান্নাতীরা যদি চায় আমরা জান্নাতের ভিতরে নতুন নতুন জিনিস আমরা বুক করতে চাই, দুনিয়ার ভিতরে আমরা নতুন নতুন জিনিস আমরা বুক করতে চাই। এবার যদি শুধুমাত্র জান্নাতীরা যদি শুধুমাত্র ইচ্ছা করে, যেমন ধরেন আমি এই ডালিমটা বুক করব অথবা এই ফলটা বুক করব, ফল উচ্চারণ করতে দেরি হবে, মুহূর্তের ভিতরে ওই ফলটা তোমার সামনে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার ভাই, এই ফলমূলগুলা বুক করতে হলে জান্নাতি হতে হবে, আর জান্নাতি হতে হলে বিশুদ্ধ ঈমান থাকতে হবে, খাঁটি আমল করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিশুদ্ধ ঈমান আর খাঁটি আমল করার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু